হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম ঈদের দিন একটা ছোট্ট ভিডিও নেই। ঈদের দিন সারাদিন আমি কি করলাম না করলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। ঈদের দিন আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, যেহেতু আমি একা কি করব। ঘুম থেকে উঠে দেখি আপুর বাসাতে খাবার পাঠিয়েছে, খেয়ে আবার আমি ঘুমিয়ে পড়েছি। আবার ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। এরপর আপুর বাসা থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো খেয়েছি কিনা, ঈদের কাপড় পরেছি কিনা, বাসায় কেন যাচ্ছি না। বললাম আজকে আমার মন ভালো না, আমি কিছুই করতে চাই না, কারোর সাথে ফোনেও আমার কথা হয়নি। তারপরে সন্ধ্যার সময় দেখি যে আপুরা এসেছে, ওদের সাথে ভালো একটা সময় কাটালাম। সবাই বলার পরে অবশেষে ঈদের কাপড় পরলাম, রেডি হলাম। সবার সাথে বাইরে যাওয়ার কথা ছিল, বাট আমি যাইনি, ওরা অন্য একটা জায়গায় দাওয়াতে গিয়েছে। তারপর আমি একটু বের হলাম, যেহেতু ঈদের কাপড় পরেছি, এত কষ্ট করে সাজুগুজু করেছি। আমি চলে আসলাম বাটলার্সে। আমার যখন খুব মন খারাপ থাকে, আমার যখন খুব একা লাগে, তখন আমি বাটলার্সে আসি। বাটলার্সে এসে আমি একটা লম্বা সময় পার করি। আজকে বাটলার্সে এত মানুষজন ছিল, এত ভিড় ছিল যে কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না। বাহিরে একটা সিট পেয়েছিলাম, ওখানে বসলাম। পাশে একটা গ্রুপ বসেছে, এত চিৎকার করছে, এত চিৎকার চেঁচামেচি করছে, এত হাসাহাসি করছে, যেখানে বসাই যাচ্ছিল না। একেবারে আমাদের পাশের টেবিলটাতে এরকম করছিল। তো অনেকেই বিরক্ত হচ্ছিল ওদের এরকম আচরণে, কিছু করার নাই। তারপরে উঠে আমি ভিতরে গেলাম যে ওখানে কোনো বসার জায়গা আছে কিনা দেখি। তারপর এই যে এখানে একটা জায়গা পেলাম, এখানে বসলাম। আমি কিছুক্ষণ বসার পরে ওরা বললো যে অন্য একজনের সিরিয়াল আছে। তারপর আমি একেবারে রাগ করে উঠে চলে আসলাম ওখান থেকে। এসে অ্যারাবিকাতেও দেখি যে সেম একই অবস্থা। তারপর অ্যারাবিকার উপরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গেলাম। সেখানে গিয়েও দেখি যে আমাদের আগে আরো 2টা সিরিয়াল বাকি আছে। এখান থেকে চলে আসলাম। আসার পরে এই রেস্টুরেন্টটাতে আসলাম। এই রেস্টুরেন্টটাতে এসে দেখি পুরা এই রেস্টুরেন্টটা ফাঁকা। আমি তো অবাক হয়ে গেলাম, কোনো মানুষজন নাই, জানি না কেন। বললো যে বিকেলে নাকি অনেক ভিড় ছিল। আমি আপনাদের একটু রেস্টুরেন্টটা দেখাচ্ছি, এত সুন্দর করে করা হয়েছে এই রেস্টুরেন্টটা। আমি এর আগেও এসেছি, কিন্তু কখনো আমি ভিডিও করিনি। এই যে এখানে একটা ছবি তোলার সুন্দর একটা জায়গা আছে, বসার একটা জায়গা আছে। এই রেস্টুরেন্টটাতে আসলেই মন ভালো হয়ে যাবে এমনিতেই। তারপর আমি খাবার অর্ডার দিয়েছি। ওদের খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে খাবার চলে এসেছে। পাস্তা আর পিজা আমি অর্ডার দিয়েছি। এদের পিজাটা অনেক মজা, আমার অনেক ভালো লাগে এদের এই পিজাটা। খাবারটা খুব তাড়াতাড়ি ওরা দিয়ে দেয়। পিজাও চলে এসেছে আমার। সমস্ত জায়গায় ঘুরে ফিরে এই জায়গাটাতে এসে অবশেষে মনটা ভালো হয়ে গেল, কারণ আমার আসলে এত ক্রাউড পছন্দ না। আমি সবসময় একা থাকি, আমার নিরিবিলি জায়গা আমার পছন্দ। কিছু খাবার আমি বাসার জন্য প্যাকেট করে নিয়েছি, কারণ ওদের পিজাটা আমার অনেক ভালো লেগেছে। তারপর আমি বাসায় চলে আসছি। এই ছিল আমার সারাদিন, কি করলাম না করলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।